প্রিয় বন্ধুরা, আপনারা যদি কনস্ট্রাকশন সেক্টরে বাজেটে মাস্টার হতে চান এবং এস্টিমেটে মাস্টার হতে চান, তখন আমি বলবো আমার এই ভিডিওগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি একটা পাইলে কতটুকু রেনফোর্সমেন্ট লাগতে পারে, আইমন স্টিল লাগতে পারে, রড লাগতে পারে এবং এর দাম কত হতে পারে, এই সব কিছু বিষয়টা আপনারা খুব সহজে বের করতে পারেন। তাই আজকে যেহেতু প্রথম কাজটা পাইলিং দিয়ে হয়, সেই ক্ষেত্রে আমি আজকে এই পাইলের এস্টিমেটটা করে আপনাদেরকে দেখাবো খুব সহজে। একটা পাইলের এস্টিমেট করতে গেলে আপনার বুঝতে হয় আসলে কোনটাকে কি বলে। যেটা আমার এটা হলো একটা স্পাইরাল, এটাকে হেলিকল রিংটা বলে। মেইন বারের বাহির দিয়ে যেটা পেঁচানো হয় ঘুরাইয়া ঘুরাইয়া, সেটা হলো হেলিকল রিং। আর ভিতরে একটা থাকে 2.5 ফিট 3 ফিট পর পরে, যেটা অ্যাজ পার ডিজাইনে লিখে দেয় কত ফিট পর পর, সব কিছুই ডিজাইনে লিখে দেয়। ইউ হ্যাভ টু ফলো দ্য ডিজাইন। যখন আপনি একটা কাজ করবেন তখন সব কিছুই আপনি লেখা পাবেন। সরি। আর এখানে আমার এই মেইন বারটা 16 mm 6টা দিতে হবে, সেটা এখানে লেখা আছে। অর্থাৎ এটাই হলো মিনিমাম সংখ্যা। একটা পাইলে 6টার নিচে কখনো বার দেওয়া যায় না। তাই এই 6টা 16 mm বার দিতে হবে। আর এই বারগুলোর ইউনিট ওয়েটগুলো আপনাদের জানতে হবে, যেহেতু এখানে ফিটে। তাই এই ফিটে ইউনিট ওয়েট বের করার ফর্মুলা হলো d²/432। তাই এখন এটা যখন আপনি বের করবেন 8 mm এর জন্য 8, তখন আপনার এইভাবে হিসাব করে এটা বের করতে হবে 0.1 কেজি। এটা হচ্ছে পার ফিট। এরপর যখন আপনি 16 mm বের করবেন, তাই 16 স্কোয়ার করেন 352, এটা হবে 0.48 কেজি। এটা হলো পার ফিট। অর্থাৎ আমার 16 mm ডায়ার 1 ফিট রডের ওজন হয়েছে 0.48 কেজি, আর 8 mm ডায়ার 1 ফিট রডের ওজন হয়েছে 0.11 কেজি। তাহলে এইটা আপনার খুব দরকার হবে। এখন আমরা দেখি এখানে আমাদের কতটা হেলিকল রিং লাগবে, অর্থাৎ আমার এখানে কতটুকু আমার স্পাইরাল লাগবে। সেইটা আমি যদি 100 ফিটই কাভার করি, আর এই জায়গায় অনেকে বটম এনকরেন্স থাকবে এবং টপ এনকরেন্স থাকবে, সেটা প্লাস করে দিতে হবে। আপনার মূলত ডিজাইনটা ফলো করতে হবে। কিন্তু আমি এখানে চাই 100 মিটারই আমি কাভার করব স্পাইরাল দিয়ে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা হিসাব, কারণ মুখস্থ করলে আপনারা কনস্ট্রাকশন সেক্টরে কখনোই মাস্টার হতে পারবেন না। কোম্পানি আপনার উপর স্যাটিসফাইড থাকবে না। আর আপনার বাজেট করা বা আপনার এস্টিমেট করাটা যদি বেনিফিটেড হয়, তখন আপনার লাইফ গ্রো করতে বেশি টাইম লাগবে না। সেই ক্ষেত্রে আমি যেই এস্টিমেটগুলো এখানে করব, সেগুলো হলো একটা বেনিফিটেড এস্টিমেট, অর্থাৎ ওয়েস্টেজ একেবারে যত সর্বনিম্ন করা যায় ঠিক সেটাই হবে এই এস্টিমেট। সেটাই কিন্তু আপনারা শিখতে পারবেন। তবে স্টে উইথ মি। তাই এখন আমরা নাম্বার অফ যে স্পাইরাল আছে সেটা দেখি। যে 8 mm ডায়ার স্পাইরাল লাগবে আমাদের 4 ইঞ্চি পর পর, যে পিচটা 4 ইঞ্চি পর পর সেটা হবে। তাহলে এখন আমরা দেখি নাম্বার অফ স্পাইরাল। তাই নাম্বার অফ স্পাইরাল বের করার যে নিয়ম, আমাদের 100 যে ফিট আছে এটাকে আমরা ইঞ্চিতে নিলে 12 দিয়ে গুণ করতে হবে, ভাগ দিতে হবে স্পেসিং দিয়ে, প্লাস করতে হবে অন। তখন এটা আসবে 301টা লাগবে। 301টা লাগবে আমার এই স্পাইরাল 100 ফিট কাভার করতে। কিন্তু আপনাদের 100 ফিট পাইলে 100 ফিট কাভার করা লাগবে না। এর কারণ হলো নিচে কোনো ডিজাইনে 3 ফিট সিসি দিয়ে দেয়, 2 ফিট দিয়ে দেয়, 1 ফিট দিয়ে দেয়। যেইভাবে বলে দেবে ঠিক ওইভাবে আপনার এই কাজটা করতে হবে। সেক্ষেত্রে নিচ থেকে আপনার 3 ফিট এই মেইন বারটার লেন্থ কমে যাবে, এরকম একটা বিষয় থাকবে। এবং উপরে কাটিং লেন্থ আলাদা করে থাকবে, সেইটা আবার অ্যাড হবে। এই সব কিছু মিলাইয়া আপনার ডিজাইন ফলো করতে হবে। কিন্তু আমি এখানে আপনাদের প্রসিডিউরটা খুব সহজে দেখাচ্ছি। যে এইটা লাগবে স্পাইরাল। এখন একটা স্পাইরালের লেন্থ কত, সেই ক্ষেত্রে সহজ যদি যে নিয়মটা আছে সেটা হলো আপনার বের করতে হবে। পাইলের যে রেডিয়াস আছে সেটা বের করে নেবেন। তাই রেডিয়াসটা যদি আমরা বের করি, রেডিয়াসটা সেটা হলো যে রেডিয়াস অফ পাই, এটা থেকে বিয়োগ দিতে হবে। তাই সংক্ষেপে আমি লিখি পাইল রেডিয়াস বিয়োগ হবে কাভার, ক্লিয়ার কাভার যে 3 ইঞ্চি, বিয়োগ হবে হাফ অফ স্পাইরাল বার। স্পাইরাল
বার ডায়া, আমি সংক্ষেপে লিখে দিলাম। তা এখন এই পাইল রেডিয়াস হচ্ছে, যদি 20 ইঞ্চি একটা পাইল হয় তার রেডিয়াসটাও অর্ধেক, ডায়ার অর্ধেক রেডিয়াস, অর্থাৎ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসে 2 দিয়ে ভাগ করছেন আপনারা যারা লেখাপড়া করছেন, তাই সেই ক্ষেত্রে হবে কত 10, এখানে 10 ইঞ্চি বিয়োগ কাভার হচ্ছে 3 ইঞ্চি বিয়োগ হাফ অফ ডায়া অর্থাৎ কি 4 mm, অর্থাৎ আমাদের 8 mm রড ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের হাফ ইঞ্চ মানে হাফ অফ স্পাইরালের ডায়া, তাই এটার অর্ধেক হলে 4 mm হয়। তাহলে এখানে আমার যেটা সেটা হবে এটা হবে 7 ইঞ্চি বিয়োগ হবে 0.16 ইঞ্চি। এটা 16 ইঞ্চি মানে 4 mm সমান হলো 0.16 ইঞ্চি। এখন এইটা যদি আমরা হিসাব করি তখন আমাদের রেজাল্টটা কি আসে, 0.16 7 মাইনাস 0.16, এটা হবে 6.84 এটা ইঞ্চি। এখন এটাকে আমরা ফিটে কনভার্ট করব, তাই ফিটে যদি আমরা কনভার্ট করি তখন আমাদের 12 দিয়ে ভাগ দিতে হবে, 0.57 ফিট। এখন এই রেডিয়াসটা হলো 0.57 ফিট। এখন এই রেডিয়াস দিয়ে আমরা এটার বের করব কি, এটার আমরা বের করব যে একটা পরিধি আছে, সেই পরিধিটা আমার এখানে বের করতে হবে, সেটাই হবে একটা স্পাইরালের লেন্থ। তাই লেন্থ অফ অন স্পাইরাল, লেন্থ অফ ওয়ান স্পাইরাল বা এ স্পাইরাল, তাহলে এখানে হবে 2 পাই আর এই হিসাবটা, তাই 2 ইন্টু 3.14 ইন্টু 0.57, এটা হবে একটা স্পাইরালের বাল্ব, যে হিসাবটা 3.14 ইন্টু এরপর করতে হবে আপনার 2, তাহলে এখানে 3.58 এত ফিট হয়েছে একটা স্পাইরালের লেন্থ। আমার স্পাইরাল লাগবে কয়টা, এখানে স্পাইরাল লাগবে এই যে 301টা, ঠিক আছে। তাই এ জায়গায় লেন্থ অফ স্পাইরাল 3.58, এটাকে গুণ দেন 3.1, এটাকে ইউনিট ওয়েট দ্বারা গুণ দেন, মানে টোটাল লেন্থটা আমরা বের করি, যে এরপর আমরা ওই কি পরিমাণ লাগবে সেটা বের করব। এখানে 3.1 1077.46 ফিট। আমার এত ফিট লাগবে এখানে স্পাইরালের যে স্পাইরালটা। এখন এই এত ফিট স্পাইরাল মানে একটা রড তো আর এত ফিট হয় না, এত ফিট হয় না। এখানে 39.2 ফিট একটা রডের দৈর্ঘ্য হয়। এখানে সুবিধার্থে আমরা 40 ফিট ধরে নেই, একটা রডের দৈর্ঘ্য 40 ফিট আমরা ধরে নিলাম আমার এখানে হিসাবে সুবিধার্থে। তাই সেই ক্ষেত্রে আমার 40 ফিট এইটা আমার জোড়া দিতে হবে, অর্থাৎ জোড়া দিতে হবে 50D কোড অনুযায়ী 50D। তাহলে 50D কোডে আমার একটা রডের দৈর্ঘ্য কত ফিট আছে, 50 ইন্টু 8 mm, এটাকে 4 ইন্টু 8 দিয়ে ভাগ দিলে ফিটে চলে আসবে, কারণ 1 ফিট সমান 360.8 মিলিমিটার। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার কি আসবে, 50 ইন্টু 8 ভাগ যদি দেই 1.13 এত ফিট হবে আমার যে জোড়াটা ল্যাপ ইন লেন্থ যেটা, সেটা হবে এত। এখন আমার এখানে ল্যাপ ইন লেন্থ কয়টা লাগবে এইটাই না হিসাব করতে হবে। তাই এই জায়গায় নাম্বার অফ ল্যাপ, সেটা বের করার সূত্র হলো, আমরা ধরে নেই একটা রড 40 ফিট বিয়োগ দিতে হবে অন, তখন এখানে 1077.46 ভাগ 40 মাইনাস 1, অর্থাৎ এখানে আমার 26টা লাগবে ল্যাপিন।
তাহলে টোটাল ল্যাপ লেন্থ কত হবে? এখানে 26টা লাগবে, একটা ল্যাপ লেন্থের দৈর্ঘ্য হলো এত ফিট। তাহলে আমার 26.13, এখানে 34.06 ফিট লাগবে ল্যাপ লেন্থ। তাহলে এখানে আমার নেট স্পাইরাল লেন্থটা আমার কত হয়? এটার সাথে এটা যোগ দিতে হবে, 1077 এত 46 ফিট প্লাস 34.0 এত ফিট। তাহলে সেক্ষেত্রে আমার এখন এই রেজাল্টটা কত আসে? 1077.46 on 01.52 ফিট। আমার এই হিসাবটা একটু ভুল আসতে পারে, কারণ ক্যালকুলেটরে এই সংখ্যাটা যে কি আসছে এটা আসলে বুঝতে পারছি না। তাই এখানে আমি 0 ধরলাম, আপনারা যোগ করে দেখবেন এইটাই আসবে, অর্থাৎ এই পরিমাণ লাগবে আমার ল্যাপ লেন্থ। এখন আমার কত কেজি রড লাগবে? অ্যামাউন্ট অফ স্পাইরালটা যদি আমরা বের করি 101.52। এখন 1 ফিট রডের ওজন এই 8 mm এর জন্য এত কেজি। তাহলে আমার কত কেজি রড লাগবে? টোটালে এত কেজি, 0.11। তাহলে দেখেন এখানে আমার রড লাগবে 122.27 কেজি। 1 কেজি রড আপনার 95 থেকে 110 এর ভিতরে ভেরি করে, তা আমরা 100 টাকা করে যদি ধরে নেই পার কেজি রড, তাহলে আমার এখানে রড লাগবে 12,227 টাকার, অর্থাৎ এত টাকা। দেখেন কত সহজে আমরা বের করে ফেললাম। তাই এই 12,000 টাকার রড লাগবে একটা স্পাইরালের জন্য, মানে একটা 100 ফিট পাইলের 20 ইঞ্চি ডায়ার শুধু স্পাইরাল রডের জন্য লাগবে 100 ফিট। এখানে টোটালি কোনো ওয়েস্টেজ হবে না। তাই এই পাইলেন আপনারা স্পাইরাল অর্থাৎ পেঁচাইয়া যেই রডটা দেয় সেইটা এই পরিমাণ টাকা আপনার ব্যয় করতে হবে। আমি ভিডিওটা বড় করতে চাই না, আমি পরের ভিডিওটাই দেব যে এই যে আপনার পাইলটায় যে মেইন বারটা আছে এই মেইন বারটায় কত টাকার রড লাগবে। তাই কম কম করে বুঝেন, ভালোভাবে সুন্দর করে, কারণ আপনার হতে হবে এস্টিমেটের মাস্টার। এবং একটা বিল্ডিংয়ে একটা কনস্ট্রাকশন সাইডে কি কি টেকনিক্যাল বিষয়গুলো থাকতে পারে, কি কাজগুলো ভুল হতে পারে এবং যেটা আপনারা সংশোধন করতে পারবেন, আর যা হলে আপনি একজন পাওয়ারফুল এবং অ্যাকুরেট ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং একটা কোম্পানিতে আপনি আপনার লাইফটা দ্রুত গ্রো করতে পারবেন, এই বিষয়টাই আপনি শিখতে পারবেন। কারণ আপনার অ্যাকুরেট শিখতে হবে, আপনার হতে হবে মাস্টার, সব কিছু আপনার ভালোভাবে জানতে হবে। সব কিছু তো জানতে পারবেন না, যেটা আমাদের প্রয়োজনীয় সেটা ভালোভাবে জানতে হবে। ফাইনালি সবার কাছে একটা রিকোয়েস্ট, কাজকে সবচাইতে বেশি ভালোবাসবেন, আঁকড়ে ধরবেন। যখন কোথাও ইনভলভ হবেন বেতনের দিকে তাকানোর কোনো সময় নাই, সময় হলো আমি যখন কাজ করি, কাজ দিয়ে হবে আমার পরিচয়। আমার কথা কম থাকবে, আমার প্রমাণটা হবে আমার কাজে। কাজকে ভালোবাসবেন, ঠকাবেন না, কারণ তখন আপনার এই টাকাটা হালাল হবে না। হালাল না হলে আপনার হারাম খেতে হবে, আর হারাম খেলে আপনি অস্বস্তিতে থাকবেন, পরবর্তীতে আপনার লাইফটা ডেঞ্জার হবে। আফটার আওয়ার এই লাইফটা, পরের যে লাইফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।